নমস্কার দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ এই ভিডিওতে যে বক্তব্যগুলো আছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চাই যে সবার কাছে কথাগুলো পৌঁছে গুড জার্নালিজমকে উৎসাহিত করতে আপনারা এগিয়ে আসবেন, এই আশাটুকু রাখছি। বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে বা কিউয়েট নিয়ে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স নিয়ে যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে গত কয়েকদিন থেকে, এটা নিয়ে বিভিন্নভাবে আলোচনা চলছে। গতকাল আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থির করেছেন যে তারা আসাম বিশ্ববিদ্যালয়ের 80% আসন সেই সব ছাত্রছাত্রীদের জন্য রাখবেন যারা কুয়েট পরীক্ষা ছাড়াই, সিইউটি ছাড়াই যারা পরীক্ষা না দিয়ে তারা ভর্তি হতে পারবেন। অর্থাৎ আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে 80% আসন সংরক্ষণ করে রাখা হয়েছে তাদের জন্য যারা যারা সিইউটি না দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো কলেজে ভর্তি হতে পারবেন। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা খুব ভালো সিদ্ধান্ত। ভালো এই জন্যই বলতে হচ্ছে যে একটা সমস্যা তৈরি হয়েছিল সেটা থেকে আপাতত নিস্তার পাওয়া গেছে। যাই হোক, কিন্তু কতগুলো প্রশ্ন কিন্তু এখানে থেকে যাচ্ছে। প্রশ্নগুলো হলো যে আমাদের দেশের যে কোনো একটা নতুন বিষয় চালু করতে গেলে যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার সেটা ঠিকমতো না নিলে কি অবস্থা হতে পারে আমরা এই ক্ষেত্রে আমরা দেখলাম। আমি কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাইছি, আপনাদের কাছে, মানে যারা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যারা এই পরীক্ষাটা পরিচালনা করছেন, দিল্লির কর্তারা বসে, বড় কর্তারা বসে যারা এই সেন্টারগুলো দিচ্ছেন তাদের কাছে, এবং আমি কয়েকটা প্রশ্ন রাখতে চাইছি। আমি আগে একটা এই খুল্লম খুল্লাতে একটা ইয়েতে বলেছিলাম, আলোচনা শোতে বলেছিলাম, একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সিআইটি কিউট হলো বরাকের জন্য একটা আশীর্বাদ। কারণ এই পরীক্ষার মাধ্যমে আমাদের এখানকার যারা মেধাবী ছাত্রছাত্রী তারা বাইরের ভালো বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারবে, তাদেরকে ছুটে যেতে হবে না বিভিন্ন জায়গায়। এটা কিন্তু একটা অত্যন্ত ভালো ভালো জিনিস ছিল এই পরীক্ষায়। কিন্তু আমাদের এখানে টোটাল জিনিসটাকে একটা হচপচ বা একটা ধরুন বিশৃঙ্খল অবস্থা তৈরি করে দিল কারা? ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এটা শুধুমাত্র তারা দায়ী, আর কেউ এটার জন্য দায়ী নয়। এছাড়া আরও কিছু দায়ী আমাদের জনপ্রতিনিধিরা, যদিও কৌশিক রায় শেষ মুহূর্তে এসে কিছুটা সামাল দিয়েছেন, কিন্তু তারপরেও কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলো অ্যাডমিট কার্ড আগেই পৌঁছে গেছে পড়ুয়াদের বাড়িতে, এবং অ্যাডমিট কার্ড এবং সেন্টার যে কোন কোন জায়গায় দেওয়া হচ্ছে এটা আগে থেকে কিন্তু হাল্লা চিৎকারটা শুরু হয়েছে গত দুদিন থেকে, যখন গত 19 তারিখ থেকে যখন শিলংয়ে বাংলা পরীক্ষার সেন্টারটা দেওয়া হয়েছে। তো সেখানে কিভাবে যাবেন একদিনে? এর দুদিন আগে মাত্র শিলচরে একটা পরীক্ষা শেষ হয়েছে, সেটা দিয়ে আরেকজন কিভাবে শিলচর যাবেন? তো এমনও আছে যে গ্যাংটকে শিলচর থেকে একজন পরীক্ষা দিয়েছেন, পরের দিন তার সেন্টার পড়েছে গ্যাংটকে। একটা ধরুন উধারবন্দের একটা ছেলে, চা বাগানের একটা ছেলে বা মেয়ে, তার সেন্টার পড়েছে ডিব্রুগড়ে। তো সমস্যাটা কি হচ্ছে জানেন? দিল্লির যে ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে কর্মকর্তারা আছেন তারা নর্থ ইস্টের ম্যাপটা দেখছেন, ম্যাপটা দেখে তারা সেন্টার ফেলছেন। ধরুন তারা ম্যাপের ডিস্টেন্স দেখলেন, এরিয়াল ডিস্টেন্স তারা দেখছেন, শিলচর থেকে শিলং দেখছেন তারা হয়তো 200 কিলোমিটার। ও ঠিক আছে, इसको दे दो শিলং में, कोई बात नहीं, चला जाएगा। ওরা কানপুর থেকে এলাহাবাদ ভাবছে, কিন্তু আমাদের এখানকার রাস্তাঘাট যে পার্বত্য অঞ্চল, জাম থাকে, তারপর ট্রেনে যাওয়া যায় না, সবসময় রাংসা চূড়া ভাঙ্গা থাকে, একটা যোগাযোগহীন একটা অন্ধকার যুগে যে আমরা আছি, এটা নর্থ ইস্টের মানুষ এটা তারা ভুলে যায়, যার জন্য এই ধরনের সেন্টার তারা দিচ্ছেন। এদের ভৌগোলিক জ্ঞান বিন্দুমাত্র নেই। এদের উচিত ছিল কমপক্ষে গুয়াহাটিতে আসা এবং কোন কোন সেন্টার কোন জায়গায় পড়ছে এটা দেখা। আরে বাবা, একটা সেন্টার তোমরা ফেলছো, এই সেন্টারগুলোতে হাজার হাজার ছাত্রছাত্রীর পরীক্ষা দেবে, সেই সেন্টারে ছাত্রছাত্রীরা কিভাবে পৌঁছবে, তাদের যোগাযোগের মাধ্যমটা কি, সেটা কি তোমাদের দেখতে হবে না? না, তারা সেটা দেখার প্রয়োজন মনে করেননি। তারা ম্যাপ দেখেছে, আমার মনে হয় গুগল ম্যাপ দেখেই 3 জন অফিসার বসেছেন, বসে इसको यहाँ दे दो, ठीक है वो कर दो, भेज दो, एडमिट कार्ड भेज दो। আরে বাবা, এডমিট কার্ড ভেজ দিয়া জিসকো ভেজা ও যাবে কিভাবে, এই চিন্তাটা কিন্তু ওদের মাথায় নেই। আর যেহেতু নেই, যার জন্য আজকে এই হাজার হাজার ছাত্রছাত্রীর একটা কষ্টের মুখে পড়েছে। আর বলিহারিতেই আমাদের নেতাদের, কৌশিক রায় কলকাতা থেকে এসে এই কাজটা করেছেন, কিন্তু এখানে আরো অনেক ছিলেন, তারা এই কাজটা কেন করলেন না? এবং এগুলো খবর রাখা উচিত। এখানে 2 জন সাংসদ আছেন বরাকের, তারা কি এই খবরগুলো রাখার তাদের কি প্রয়োজন নেই? এটা তো কেন্দ্রীয় বিষয়। এতগুলো ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, আমাদের কোনো অভিভাবক নেই যে যারা খবর রাখবে কি হচ্ছে না হচ্ছে। আমরা তো অভিভাবক পাঠিয়েছি ভোট দিয়ে,
সবাই যে ভোট দিয়েছেন এমন নয়, কিন্তু যারা সাংসদ হয়েছেন তারা তো এই বরাক উপত্যকার অভিভাবক। তাদের কি দায়িত্ব ছিল না একটু এনটি অফিসে গিয়ে এনটি অফিসারদেরকে বোঝানো, দেখুন আপনারা যেগুলো করছেন আপনারা কিন্তু সেন্টার টেন্টার ঠিক মতো দিবেন। কারণ সিআইইউটি পরীক্ষা কিন্তু নতুন হচ্ছে না, এটা 3 বছর থেকে হচ্ছে। এবার উত্তর পূর্বকে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এনটিআর কর্মকর্তারা এগুলো বিষয় দেখলেন না। এখন আমি আসি আসল বিষয়ে। আসাম বিশ্ববিদ্যালয় যে একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা হলো একটা সাময়িক একটা ব্যবস্থা, এটা পার্মানেন্ট কোনো বিষয় নয়। এবং তারা বলছেন যে 20% আসন তারা সিইউটি পরীক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখবেন। তো এই 20%-এর মধ্যে স্থানীয়রাও আসতে পারেন, আবার নাও আসতে পারেন, বাইরের লোকেও আসতে পারে। তো বাইরের যে ডিমান্ডগুলো থাকে আসাম ইউনিভার্সিটির জন্য, সেটা মূলত থাকে কম্পিউটার সায়েন্স, তারপর বি ফার্মা, এইসব বিষয়ে, ম্যানেজমেন্ট, এমবিএ, এসব বিষয়ে। এর বাইরে কিন্তু খুব একটা শিলচর আসাম ইউনিভার্সিটিতে বাইরের চাহিদা খুব একটা থাকে না। তো সুতরাং আমরা ধরে নিতে পারি যেহেতু থাকবে না, এগুলো তো স্থানীয় ছাত্ররা ভর্তি হতে পারবে। কিন্তু একটা ঘটনা হলো, এই একটা সমস্যার তো সমাধান হলো, কিন্তু এই যে কয়েকটা দিন যে আতঙ্কে কাটালেন ছাত্রছাত্রীরা, এবং তারা যখনও বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছে অনেক টাকা খরচ করে, এই যে একটা অব্যবস্থা, এই অব্যবস্থার জন্য দায়ী কারা হবেন? অনেকে বলবেন যে নতুন কিছু, এটা আমিও বলছি যে নতুন কিছু করতে গেলে কিছু বিশৃঙ্খলা হয়, কিন্তু এনটিএ কর্তাদের এগুলো বোঝা উচিত। আসলে আমি প্রথমেই যে কথা বলেছিলাম, আমাদের দেশের সমস্যা হলো আমরা সবকিছু উপর থেকে চাপিয়ে দিতে চাই, এবং একটা কাজ করতে গেলে যে একটা উপর থেকে নিচ তোলা পর্যন্ত যে একটা সমন্বয়ের প্রয়োজন, সেটা কিন্তু আমরা দেখি না। আমি আরেকটা এক্সাম্পল দেখছি, উদাহরণ দিই, যেমন জাতীয় শিক্ষানীতিটি আপনারা পড়ে দেখবেন, খুব সুন্দর। এখানে আমি আরেকটা বিষয় তুলে ধরছি জাতীয় শিক্ষানীতি থেকে, যেমন বলা হয়েছে মাতৃভাষায় শিক্ষা অগ্রাধিকার দেওয়া হবে। এই মাতৃভাষা শিক্ষা অগ্রাধিকার দেওয়া হবে কথাটা শোনা খুব ভালো, কিন্তু ধরুন কোনো একটা এলাকায় একজন ছাত্র খাসিয়া, সে তার মাতৃভাষায় পড়তে চায়, তো তার জন্য কি এখন একজন ছাত্রের জন্য কি একটা স্কুলে আলাদাভাবে খাসি বই বা খাসি শিক্ষককে রাখা সম্ভব? বা ধরুন কোনো একটা রাজ্যে, যেমন আমরা আসামের কথাই ধরুন, স্টেট ল্যাঙ্গুয়েজ হলো অসমিয়া, বরাক উপত্যকা বাংলা, এখন এখানে মাতৃভাষা বাংলায় পড়ানো হবে। তো সেটাতে যদি স্টেট গভর্নমেন্ট যদি স্বীকৃতি না দেয়, বা এখানে যদি কোনো আপত্তি জানায়, তাহলে এই ধরনের অনেকগুলো সমস্যা আছে। তো এটা নিয়ে পরে আলোচনা করব। সিইউটি 3 বছর যথেষ্ট সময় ছিল না। উত্তর পূর্বে সিআইইউটি চালু করার আগে অনেক সময় পেয়েছিলেন ন্যাশনাল টেস্ট এজেন্সি এনটিআর কর্মকর্তারা। তারা এখানে গুয়াহাটিতে আসতে পারতেন, শিলংয়ে আসতে পারতেন, শিলচরে আসতে পারতেন, এসে সেন্টারগুলো দেখে তারা প্রতিটি জেলাতে একটা সেন্টারের ব্যবস্থা করতে পারতেন। এটা কোনো সাংঘাতিক অসম্ভব কিছু নয়। এমনকি এই পরীক্ষার গাইডলাইনে এমন কথা নিশ্চয় লেখা নেই যে পরীক্ষা সেন্টার হতে পারবে না, পরীক্ষা সেন্টার প্রতিটি জেলায় হতে পারবে না। আমাদের উত্তর পূর্বে প্রতিটি জেলায় সেন্টার দেওয়াটার প্রয়োজন রয়েছে। এটা আপনি সবগুলো তো পশ্চিমবঙ্গের সঙ্গে মিলালে চলবে না। তাই এই যে সিইউটি নিয়ে একটা যে গন্ডগোলটা হলো, এটা পুরো দায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির। আমরা এটাই বলতে চাইছি যে এনটিএ কর্তৃপক্ষ এই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত, এবং তারা ভালো করে দেখে এখানে আসুন, তারা এসে শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড় সবগুলো সেন্টার তারা ভালো করে দেখুন, প্রতিটি জেলাতে সেন্টার যাতে দেওয়া হয় সেই বিষয়ে চিন্তা ভাবনা করুন। এবার যা হওয়ার হয়েছে, কিন্তু আগামীতে যাতে কোনো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয়, এবং এই বিষয়ে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, সাংসদ আছেন, বিধায়ক আছেন, তাদেরও চিন্তা করা উচিত। এবং এই বিষয়গুলো ঘটার আগে আমাদের এখানে মুশকিল কি, যে কোনো কিছু ঘটার পর সেটাকে নিয়ে একটা চর্চা শুরু হয়, কিন্তু এর আগে থেকে যেন কেউ, আরে বাবা সিআইইউটি হচ্ছে, সারা দেশে হচ্ছে, একদিন না একদিন নর্থ ইস্টে হবে, এইগুলো খবর তো রাখতে হবে। এই যে আমি সাংবাদিকতা করছি, আমি সংবাদের খবরগুলো রাখছি কি ঘটছে না ঘটছে। একজন রাজনৈতিক নেতা যিনি সাংসদ হবেন বা বিধায়ক হবেন, তার জানা উচিত যে তার এলাকার কোন সমস্যাটা আগামী দিনে বড় হবে। বড়াকের সমস্যা, যেমন বেকার সমস্যা আছে, তারপর যোগাযোগ সমস্যা আছে, এগুলো একজন সাংসদ বিধায়কের জানা উচিত এবং সেই বিষয়ে কাজ করা উচিত। তো এগুলো করার জন্য কারো কোনো তাগিদ নেই। এটা একটা দুঃখজনক কথা। কয়েকজন অফিসারের জন্য আজকে এতগুলো ছাত্রছাত্রী একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে এবং একটা হয়রানির শিকার হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। অনেকেই দোষারোপ করছেন এই যে কিউএট যে পরীক্ষা পদ্ধতি, এটাকে দোষারোপ করছেন। আমি এটাকে দোষারোপ করতে চাই না। প্রথমভাবে কিছু অফিসারের ভুলের জন্য আপনি একটা সিস্টেমকে দোষ দিতে পারেন না।
এটা এদের বোঝা উচিত ছিল। এরা কেন বুঝলেন না এটা জিজ্ঞেস করা উচিত উচ্চশিক্ষা মন্ত্রকের। এবং এক্ষেত্রে কেন্দ্রীয় উচ্চশিক্ষা মন্ত্রক একটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি একটা ব্যবস্থা নিক, যাতে আর ভবিষ্যতে এ ধরনের কোনো সমস্যার মধ্যে এই এলাকার মানুষদের ফেলতে পারেন না। তাহলে এদের ভৌগোলিক জ্ঞানটা আপনারা ভাবুন, একটা ছাত্র আজকে শিলচরে পরীক্ষা দিয়ে কালকে কিভাবে গ্যাংটকে পৌঁছে যাবে? শিলংকে যাওয়া যাচ্ছে না, একদিনে গুয়াহাটিতে যাওয়া যাচ্ছে না, আর সেখানে আপনি গ্যাংটকে পৌঁছে যাবেন। প্রথমে শিলিগুড়ি যাবেন, তারপর দার্জিলিং যাবেন, তারপর গ্যাংটক যাবেন, শিলিগুড়ি তারপর গ্যাংটক, কত লম্বা রাস্তা। এটা কি একদিনে সম্ভব? একজন ছাত্র পরীক্ষা দিয়ে তারপর সেখানে চলে যাওয়া? 18 তারিখ পরীক্ষা দিয়ে বলা হচ্ছে 19 তারিখ শিলং চলে যাও। শিলংয়ের রাস্তা কি অবস্থা, কি হাল। তো এই সমস্তগুলো বিষয়ে বিবেচনা করাটা উচিত। তো আমরা আসাম বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্তটা নিয়েছে এটা আপাতত একটা রিলিফ দিয়েছে ছাত্রছাত্রীদের, কিন্তু এটাও কিন্তু একটা খুব একটা যে ভালো সিদ্ধান্ত এটা এমন নয়, কিন্তু অস্থায়ীভাবে এটা একটা ভালো সিদ্ধান্ত। আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা চাইব যে আন্তরিকতার সঙ্গে সিইউটিটা চালু করুন তাদের অধীনস্থ কলেজগুলোতে। কিন্তু এর অর্থ এই নয়, কিন্তু এটা করা উচিত। তাই আপনারা আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ যে আপনারা আগে এনটিএ কর্মকর্তাদের সঙ্গে মিলে বা এখানকার সাংসদদের নিয়ে যাতে সেন্টারগুলো ভালোভাবে নির্ধারণ করে দেওয়া হয়, যাতে কোনো ছাত্রছাত্রীদের অসুবিধা না হয়। আজকে আমি খুললাম বিষয়টা এই জন্য তুললাম যে প্রায় 17,000 ছাত্রছাত্রী বরাক উপত্যকা থেকে পরীক্ষা দিচ্ছে, কলেজে ভর্তি হতে চাইছে। এই যে বিশাল সংখ্যক ছাত্রদের জায়গা দেওয়ার, ছাত্রছাত্রীদের ভর্তি করার মতো কলেজ নেই কিন্তু বরাক উপত্যকায়। এখানে 26 থেকে 28-30টার মতো কলেজ আছে, এর বেশি কলেজ নেই। এই কলেজগুলোতে এতগুলো সিট নেই যে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদেরকে ভর্তি করতে পারবে, এটাও কিন্তু একটা বড় সমস্যা। তার মধ্যে যদি এই ধরনের একটা অসুবিধা হয় তাহলে সমস্যাটা আরও বেড়ে যাবে। আর মেধাবী ছাত্রদের সামনে যে সুযোগ রয়েছে সিআইটিউর মাধ্যমে বাইরে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়া, সেটাও নষ্ট হচ্ছে। তাই বিষয়টা আপনারা যদি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এটা আমরা আশা করছি। এবং যারা সাংসদ বা বিধায়ক আগামীতে নির্বাচিত হবেন, বিশেষ করে সাংসদ, যেহেতু এটা কেন্দ্রীয় বিষয় না রাজ্যের বিষয় আছে, এটা আসলে এনটিএ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এটা করে। এটা এমন নয় যে আসাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা পরিচালনা করছে না, এটা পরিচালনা করছে রাজ্য সরকার। এবং রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে জেলা প্রশাসন এই পরীক্ষার সেন্টার যেখানে যে সেন্টার পড়ছে সেখানে পরিচালনা করছে পরীক্ষা। তাই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করব আগামীতে যাতে এ ধরনের কোনো অসুবিধা না হয়। নমস্কার।